তখন সকলে একটু হেঁটে যাওয়ার পরে যখন যাচ্ছি, আমি তো ঘোড়া পিঠে যাচ্ছি, আমি ভদ্রলোক তিনি উঠেছেন, এই 2-3 কিলোমিটার যাওয়ার পরে এমন পাহাড়ের একটা জায়গায় এসে পৌঁছালাম। তখন রেখে দিয়েছি এক চেয়ারে বসে আমি খাচ্ছি। খাওয়ার পরে এত তাড়াহুড়ো ঘোড়ার পিঠে উঠে পড়েছি, ব্যাস আরামে চলে যাচ্ছি। বহু রাস্তা একেবারে চড়ই দুর্গম পথ। রাত্রিতে যে ঘরে থাকবো প্রত্যেকের জন্যে এক একটা বিছানা, 25 টাকা বিছানার ভাড়া। চৌকিটা দিয়েছি, বালিশটার ভাড়া হচ্ছে 5 টাকা। আর গরম জল দেবে তার জন্য 1 টাকা নিয়েছে প্রত্যেকটা পর্বের জন্য। থাকা হলো থেকে সব পড়েই আছে সেখানে। আমরা বহু কষ্টে সেখানে ছেড়ে চলে এসেছি। পাহাড় থেকে যখন নামলাম, নেমে তখন একটা জায়গায় নামা হলো। একটি লোক জানেন কি আশ্চর্য, শত ছিন্ন দাঁড়িয়ে বলছেন, দিদিমণি আপনার কি কোনো ক্ষতি হয়েছে? সেগুলো পর্যন্ত আমার কাছে নেই। একটা জুতো আমার পায়ে, সেটাও হারিয়ে গিয়েছে। কি অবস্থায় আমি আছি। সঙ্গে সঙ্গে লোকটি ওই কথা শুনে থেকে মানে আকাশ থেকে পড়লাম। এত কেঁদেছি লোকটার সামনে, এত কেঁদেছি। পিঠে উঠে রওনা দিয়ে সন্ধ্যার সময় এসে আবার সেই গৌরীকুণ্ডে এসে আমরা পৌঁছালাম। তখন আমার মনে হলো কি জানেন, মানুষ বলে যে সৎ মানুষের কোনো অভাব নেই। অনেকেই মানুষের কঠিন উপকার করে তাকে বিপদ থেকে রক্ষা করে। নমস্কার, এখানেই আমি একটা মাননীয় ডিএলও সাহেব, মহন্ত মহাশয়, এবারের কবি গোবিন্দচন্দ্র মহন্ত। সকলকে এবার দেখানো পথে পথে ঘুরে বেড়ায় অনুসরণে মিথ্যাকে সত্য, ঝগড়া, স্মার্টফোন, নিয়ম ভাঙা, নেশার উন্নতি সব কিছু দেখে আপন মনে নিজের ভিতর ঢুকিয়ে নিয়ে বয়ে চলতে। অসংখ্য ধন্যবাদ গোবিন্দচন্দ্র মহন্তকে। মাননীয় পরের কবি এরপরের কবি মাননীয় ভক্তগোপাল ভট্টাচার্য, কবি মাননীয় শিখা মহন্ত সাহা চৌধুরী মহাশয়, এরপরে কবি বিশ্বনাথ লাহা মহাশয়, এরপরের কবি দাস মহাশয়কে, মাননীয় গুরুপদ দাস বিশ্বাস মহাশয় মধ্যে স্থান হলো এই বইমেলা সহ নতুন বছরের শুভেচ্ছা জ্ঞাপন করছি। তপ্ত বসন্তের ঢেউ থেকে একটি কবিতা আবৃত্তি করছি। কবিতাটি বাংলা ভাষার রংপুর বরেন্দ্র ভাষায় রচিত। কবিতাটির নাম তুই মোর প্রিয়া। তুই
তুই একটা কন্যা, খালি তোর জন্যে তুমিও তুলি ঝরেছে। চৈতের বাঁশির সুর তোর মনত নাই, সেসব তুই ভুলি গেলি, বুঝলি? যেটা বারে বারে হবার না হয়, ভালোবাসা একবার। কবি মিহিকা দাস। এরকম সুন্দর সুযোগ করে দেওয়ার জন্য আমার প্রথম আজ সকালে থেকেই ব্যস্ত বোন, পরপর সাজানো আছে রঙগুলো, রূপকথার গল্পগুলো। তখন বললেন পড়তে বসো। প্রথম যেদিন স্কুলে গিয়েছিল বন্ধু ছিল যত, এখন আমি গম্ভীর বল, বোকা নেই আর আগের মতো। এখনো তো আমাকে কখনো চিঠি লিখো, চিঠি লিখো ওই আকাশের ঠিকানায়। যদি ইচ্ছে করে কখনো আমাকে দেখতে বৃষ্টি মুখর দিনে, একবার তাকিও সদ্য ভেজা ঘাসে। যদি একলা বেলায় কখনো একলা বসে হাসো, আমার কথা ভাবো যেন আমি আছি তোমারই বুকের মাঝে কোথাও। যদি একলা চলতে চলতে ইচ্ছে করে ধরতে আমার হাত, যেন তোমার পাশেই আছি আমি। যদি বন্ধু আমার বাড়ি আসো, তবে যেন বদলে গেছে আমার ঠিকানা। এখন আমি থাকি দূরে কোথাও স্বপ্নের দেশে। যদি তোমার ইচ্ছে করে মনের কথা বলতে, ভালোবাসতে, আমি তোমার বাড়ি আসবো রংধনু সেজে। যদি বন্ধু ভুলতে চাও আমায়, ভুলে যেও, পিছন ফিরে তাকিও না আর মিথ্যে আশায়। যদি তোমার কষ্ট হয় ভীষণ, কান্না পায় খুব, দেখবে সে অশ্রুবাড়ির ভাগে আমিও রেখে গেলাম এক ঝিল, ইতি আমি। কবিতার নাম শাল চড়ে। সূর্যি মামা বিশ্রামেতে দক্ষিণে দিশত এগিয়ে চলে, মাথা নিচু করে। খড়ের চালা, সনের বেড়া, জোহান টুরু হাতরে বেড়ায় বসে লোক জমে। ওরা ভিড়ের মাঝে বসে একটু তাপের আসে। শাল ঘুরোতে শাল চড়ে যায়, চনায় তাদের উল্লেখ মাত্র নেই। সকলকে নমস্কার, অসংখ্য ধন্যবাদ। এবারে কবিতা পাঠের জন্য এরপরে রেডি থাকবেন শম্পা মজুমদার। কবিতা পাঠে নাসরিন বানু। আমার পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা। কবিতার নাম ফিরে যেতে চান পার্থিব জীবন, আমি বিষয়ময় ছোট ছোট শিশুদের দেরি কথা। কি সুন্দর হয়তো এরকম একদিন আমিও ছিলাম। আর এখন একবার স্বপ্নকে দাঁড়ায়, ভাবে যা ভাবলাম তা হলো না কত বিক্ষত। আর এখন কর্মস্থলে কল্পনের ভাগে লাগে ঘুমিয়ে। কবিকে অসংখ্য ধন্যবাদ। এরপরে কবি রুম্পা বিশ্বাস কীর্তনিয়া। এবারে কবিতা পাঠে রুম্পা মজুমদার ভৌমিক মহাশয়। শিশুর প্রথম কান্নায় জীবনের দ্বার টানে, মৃত্যুর দুয়ারে দুয়ারে শান্তির প্রদীপ জ্বালি। আমি দুঃখ সাগরে ঢেউয়ের আলো মাখি, তবু আমি সৃষ্টি। জীবনের কাকুলিতে শুধুই ভালোবাসার স্বপ্ন গাঁথি। নমস্কার। অসংখ্য ধন্যবাদ। এবারে জেলা গ্রন্থাগারী তনুময় সরকার মহাশয়কে অনুরোধ করব কবিদেরকে সম্মাননা জানাবার জন্য। এবারে কবি গোবিন্দচন্দ্র মহন্তকে সম্মাননা জানাচ্ছেন জেলা আধিকারিক তনুময় সরকার মহাশয়।
দর্শকদের বাড়িতে আসো এরপরে এরপরে কবি যাদবচন্দ্র রায়। এরপর ডাকছি মিহিকা দাস। রুম্পা মজুমদার ভৌম। কাশীনাথ দাশগুপ্ত, লিটল ম্যাগাজিন মেলার কনভেনার কাশীনাথ কাব্যগ্রন্থ তপ্ত বসন্তের ঢেউ। এরপরে আমাদের অনুষ্ঠান বিতর্ক সভা করতে মুদ্রিত পুস্তকই পূর্ণাঙ্গ জ্ঞানের ভাণ্ডার। আমি প্রতিযোগীদেরকে অনুরোধ করছি তাদের মঞ্চে আসবার জন্য। সায়ন্তন সিংহ রায়, রনি উকিল, শুভজিৎ সরকার। ঠিক আছে। সবার সময় প্রত্যেকের জন্য 5 মিনিট নির্ধারিত। বিচারক মণ্ডলী বইমেলা কমিটি। সাতাশ নম্বর এই যে আমার স্টলে কিনবেন, অবশ্যই কিনবেন। অসুবিধা আছে? আচ্ছা, প্রথমে বলবার জন্য অনুরোধ করছি সায়ন্তন সিংহ। উপস্থিত সকলকে কিন্তু একটা উচ্চ স্তরের সাজন হয় না, গুটি কত বই আমাদের তৃষ্ণা মিটতে পারে। তো বলতে চাই যে যারা বই প্রেমী তাদের কাছে যে বাতাবরণ, এর বিকল্প কখনোই কোনো এক ইবুক হতে পারে না। তো এর বই পাওয়া যায়, একসাথে সম্ভার পাওয়া যায় একটা, যেখানে সেখানে নিয়ে যাওয়া যায়। তো তিনি যখন ভারত ভ্রমণে বেরিয়েছিলেন তখন কিন্তু তার কাছে সেই একটা বই ছিল, একটা বই যথেষ্ট। মতো মনীষীদের যে স্বামী বিবেকানন্দের নাম নিচ্ছি কারণ তাকে বলতে গিয়ে আর বলতে হয় যে মুদ্রিত বই পাশে মানে এখনো প্রায় মানে করোনার পর থেকে তবুও এখনো প্রায় তথ্য হিসেবে বলে দেখা যায় যে 70 থেকে 80% এখনো 70 থেকে 80% বই এখনো প্রিন্টেড বই বা মুদ্রিত বই পড়া। এবং আমাদের গরিব যে আমাদের ভারত দেশ, সেখানে হাতে হাতে ডক্টর বিকাশ দেবকে কোর্ট দিয়ে শেষ করতে চাই, শেষ করতে চাই। উনি বলেছেন যে একটা বই আমরা আত্মসাৎ করতে পারি পড়ে, তো সেটা আমাদের জীবন সার্থক। পরে বিপক্ষে শুভজিৎ সরকার। আপনার সময় 5 মিনিট। আজকের এই বিতর্ক সভায় বিতর্কের বিষয় হিসেবে রাখা হয়েছে জ্ঞানের ভাণ্ডার। আমি বিপক্ষের মতামত ব্যক্ত করছি। প্রথমত মানুষকে কখনো ছোট করতে তার বিপদ হয়েছে, বিপদে পড়েছে, তাকে সান্ত্বনা দাও, তার পাশে গিয়ে দাঁড়াও, তাকে নিয়ে আড়ালে এরকম মোবাইল থেকে আমাদের গুগলে আর ই-লার্নিং ব্যবস্থাপনাকেও হিসেবে মুদ্রিত বুক অপেক্ষা অনেকটা যে বর্তমান যুগে এগিয়ে আমি বলছি যে ইবুকের যে ডিজিটাল তথ্য বা ছবিগুলো যেভাবে যতটা পুঙ্খানুপুঙ্খানুভাবে
যে সবাই আমার মূল যে বিষয় যে ইবুক কতটা মুদ্রিত বুক ইবুক অপেক্ষা কত পূর্ণাঙ্গ জ্ঞানের ভাণ্ডার। অবশ্যই পূর্ণাঙ্গ জ্ঞানের ভাণ্ডার আমাদেরকে কিন্তু কম জ্ঞান প্রদান করে না, এবং ইবুক আমাদের যে বিভিন্ন ধরনের যে সেমিনার বিষয়ে আলোচনা করে তাতে আমরা হঠাৎ করে এমন কিছু তথ্য আমরা নিয়ে নিয়েছি যেটা এরপরে পক্ষে বলবেন রনি উকিল মহাশয় ও সায়ন্তন সিংহ রায়। এবারে পক্ষে বলবে নমস্কার। পূর্বে আমি মঞ্চে উপবিষ্ট আমার প্রতিযোগীরা ছিল ইবুকের পরিবর্তে মুদ্রিত পুস্তকই পূর্ণাঙ্গ জ্ঞানের ভাণ্ডার। এই বিষয়ের পক্ষে আমি আমার যে মতামত সেই মতার অজানাকে জানার অদ্ভুত এক শক্তি, প্রতিটি লাইনে প্রতিটি শব্দে সত্যি মুদ্রিত বই যদি কোনো পাঠকগণ লাইন শব্দ রয়েছে ভালো করে যদি সে পাঠ করে তাহলে সেই লাইন সেই অন্তর্নিহিত অর্থ রয়েছে তা কিন্তু তারা ভালোভাবে করতে পারে। আমার তো মনে হয় না যে বিয়ে বাড়ির সেই ঠিক সভা বা বক্তৃতাও হয় না। তৃতীয়ত যদি আমি ধরি তাহলে যারা ডিসলেক্সিয়া অথবা যারা দৃষ্টিহীন অথবা বিশেষভাবে সক্ষম বা অক্ষম যে সকল শিক্ষার্থীরা রয়েছে পারে, ঠিক আছে, তাদের জন্য কিন্তু বিশেষভাবে এক ধরনের বই সেই অক্ষরগুলি থাকে একটু তুলনামূলকভাবে মোটা এবং উঁচু, সেগুলো তারা স্পর্শ করে তারা কিন্তু সেখান থেকেও হয়, ঠিক আছে। কিন্তু আমরা যদি কোনো বইয়ের কভারকে ধরনের চিত্র তুলে ধরা থাকে সেই চিত্রগুলো কিন্তু আমাদের ধরে নিলাম কোনো উপন্যাসে আমি উপন্যাসটি পড়তে বিশেষভাবে আগ্রহী নই, যে সুন্দরভাবে সেই চিত্রটা অঙ্কিত রয়েছে সেই চিত্র অঙ্কন কিন্তু আমাদের মনকে আকৃষ্ট করে এবং আমরা সেই বই থেকে মানুষ জ্ঞান অর্জন করে। তো আমার বিপক্ষের বন্ধুর কাছে প্রশ্ন থেকেই যাবে 100% সঠিক সেখানে কি কোনোভাবে কোনো ভুলভ্রান্তি থাকে না? কিন্তু আমি অনেকে নাকি বলে যে কিন্তু এটাও তো ঠিক না, মুদ্রিত বই তো কিনতে পাওয়া যায়, ইবুক ঠিক আছে, ইবুকে আমরা প্রচুর পরিমাণে বই পেয়ে থাকি, কিন্তু মুদ্রিত বইয়ের জন্য নাকি বলে যে অনেক সময় গ্রন্থাগারগুলোতে বা লাইব্রেরিগুলোতে সারা বেলা। তবে জেনে রেখো তোমার জন্যই বসেছে আজকে বিতর্ক সভার ফলাফল আমরা কবিতা পাঠের পরে জেনে নিচ্ছি। কবিতা পাঠ করতে এই পয়েন্টগুলি গেলে আমার কবিতা পাঠ করছি। যে কবিতাটি পাঠ করছি, এর হাত ধরে পরিস্থিতি পরিবেশে অপেক্ষায় জন্মকাল দিয়ে পাঠিয়েছি ধরণী বৃষ্টি পারস্পরিক মায়াবী আচরণে। ভূপৃষ্ঠে পৃথিবীর মাঝে মহাপৃথিবী খুঁজবে অসীম বিকাশ বাবুকে। এবারে বিতর্ক সভা করছি। সবার মতে ইবুকের পরিবর্তে মুদ্রিত পুস্তকই পূর্ণাঙ্গ জ্ঞানের ভাণ্ডার। ভালো হতো এখানে যে বিতর্ক সভা হলো সেই বিতর্ক সভায় সায়ন্তন সিংহ রায় সম্মাননা জ্ঞাপন করছেন লিটল Thank you.